আদ্যাপীঠ মন্দিরে শ্রী শ্রী আদ্যা শক্তির পুজো, অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা মুখ্যমন্ত্রী। দক্ষিণেশ্বরের ঐতিহ্যবাহী আদ্যাপীঠ মন্দিরে শ্রী শ্রী আদ্যা শক্তির পুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পুজো প্রদান করার পাশাপাশি এদিন সাধারণ মানুষের সুবিধার্থে অ্যাম্বুলেন্স পরিষেবারও সূচনা করা হয়। মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে শ্রী শ্রী আদ্যা শক্তির পুজো ও প্রার্থনায় অংশ নেন মুখ্যমন্ত্রী। এরপর মানুষের জরুরি চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হয়। মন্দির কর্তৃপক্ষের এই উদ্যোগ ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এই দিনের অনুষ্ঠানে মন্দিরের সেবায়িত কর্তৃপক্ষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি জনকল্যাণমূলক এই উদ্যোগকে ঘিরে আদ্যাপীঠ মন্দির চত্বরে ছিল উৎসবের আবহ। আমার অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করলাম। মহারাজ আমাকে বলেছেন যে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব কষ্টে চলছে, আমি যা করার করব। কথা কম বলা উচিত, কাজ বেশি করা উচিত। আমি কয়েকদিন আগেই আমাদের বিদ্যুৎ দপ্তরের WBSEDCL অনেক টাকা লাভ করেছে, আমি দেখছিলাম। আমি তাদের বললাম যে কত টাকা লাভ করেছেন? না, অনেক টাকা আমাদের লাভ হয়েছে। এবারে কি করবেন চিন্তা করছেন? বলছে আমরা 1000 ICDS সেন্টারে আমরা কিচেন বানিয়ে দেব। কি করবেন ঠিক করেছেন? না, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে। আমি ওদের বললাম সব স্কুলে ফ্যান লাগিয়ে দেব, গরমে খুব কষ্ট হয়। বীরভূম প্রথম, ওখান থেকে শুরু করুন। সকলেরই কষ্ট হয়, কিন্তু বেশি কষ্ট ওদের হয়। 45, 46, 47 ডিগ্রি হয়ে যায়। আমি বললাম আরও করুন, বালিকা বিদ্যালয়, বালিকা কলেজগুলোতে স্যানিটারি ভেন্ডিং মেশিন লাগিয়ে দিন। আরও কত টাকা আপনাদের উদ্বৃত্ত? মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে টাকা দিন, যাতে আরও সেবা করতে পারি। যে মানুষ চিকিৎসা করাতে পারছে না তাকে অর্থ সাহায্য করতে পারি। আরও কিছু উদ্বৃত্ত আছে বলে আছে। আর তাহলে স্বামী বিবেকানন্দ জন্মস্থান সিমলা তারা ঠিকঠাক চালাতে পারছে না, তাদের 15 কোটি টাকার দরকার রয়েছে। আপনারা পারবেন? বলছে না স্যার, পারবো না অতটা। ঠিক আছে, প্রথম বছর 5 কোটি অন্তত দেন। আমি 5 কোটি টাকার চেক তাদের হাতে তুলে দিলাম CSR এর মাধ্যমে। আমি এই প্রতিষ্ঠানের জন্য যা করার করব। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের পক্ষ থেকে আমি দেখব, আর অন্যান্য যা কর্মসূচি আছে CSR এ আমি রেকমেন্ড করব যাতে এখানে কাজ আরও করে। আমি সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই পড়ছে প্রাইমারি স্কুলগুলো। আমরা সবাই ভালো থাকবেন। অনেকটা সময় নিলাম, বিধানসভা চলছে, আমাকে ওখানে যেতে হবে, অনুমতি নিলাম। আরেকদিন আসবো, হঠাৎ করে আসবো, এসে প্রসাদ খেয়ে যাব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, প্রতিষ্ঠানকে বাড়িয়ে নিয়ে যাবেন। আর প্রভু আপনি শরীর মন শক্ত রাখবেন। বয়সটা শুধু হচ্ছে গুণ, ওই কেডিয়া আঙুলি নাম্বার। আপনি এখনো হৃদয় মনে আমি মনে করি যুবক আছেন। আপনার নেতৃত্বে এই প্রতিষ্ঠানে গিয়ে চলুক। কুশলদা আমাদের সবাইকে চেনেন, শুধু আমাকে নয়, একদম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই ওনার গুণগ্রাহী। আপনাকে আমার কাছে যেতে হবে না, আমি একদিন আপনার কাছে আসছি। ভালো থাকবেন সবাই। জয় ঠাকুর, ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। 15ই আগস্ট আসছে, সব বাড়িতে তেরঙ্গা, হর ঘর তেরঙ্গা, দিল সে তেরঙ্গা, প্যার সে তেরঙ্গা। সবাই ভারত মাতাকে সম্মান করবেন, বাড়িতে পতাকা তুলবেন।